নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের অনেক অভিনন্দন। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি, আমার ড্রেস দেখে বুঝতে পারছেন। তো আমি এখন যাচ্ছি হচ্ছে বাবার ধামে, মানে হচ্ছে তারকেশ্বরে। তো এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি আপনার নবদ্বীপ ধাম স্টেশনে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যাব শেওড়াফুলি, সেখান থেকে জল নিয়ে যাব হচ্ছে তারকেশ্বরে। তো আজকে আমার সঙ্গে যাবে আমার বন্ধু সুশোভন। তো সুশোভন এখনই আসছে এই ট্রেনে করে। তো আমরা দুই বন্ধু, দুই জাত ভাই একসঙ্গে যাব। তো আর সময় নষ্ট করব না, চলুন যাওয়া যাক। আর আজকের ভিডিও প্রথম থেকে শেষ অবধি সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর কেমন লাগছে আর জানাবেন। আজকে ভিডিওটা কিন্তু একটু আধ্যাত্মিকময় হতে চলেছে, সঙ্গে থাকুন। হর হর মহাদেবের নাম করে চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন। এখন আমরা শেওড়াফুলি যে নিমাইতিত ঘাট থেকে যাচ্ছি গঙ্গার ঘাটে স্নান করতে। আর চোখ মুখ থেকে বুঝতে পারছেন আমরা খুব টায়ার্ড হয়ে পড়েছি। এই যে আমার দোস্ত চলে এসছে সুশোভন, এই যে আমরা দুজন আজকে যাবো তারকেশ্বরে, চলেন যাওয়া যাক। আর এখানে কিন্তু কাতারে কাতারে লোক আসছে পিছনে, দেখতেই পাচ্ছেন। তো শ্রাবণ মাস কিন্তু খুব জমে উঠেছে। চলুন যাওয়া যাক। ফাইনালি কিন্তু আমরা পুরো একদম রেডি, স্নান করে উঠেছি। আর ওই যে পিছনে আমাদের, আমরা ঘট নিয়ে যাচ্ছি, হাতে ধরা যে ঘটগুলো। তো আমরা বাঁক নিচ্ছি না, কারণ হচ্ছে আমি আর আমার বন্ধু আছি। আর এখানে কিন্তু রাস্তা অনেক জায়গায় কিন্তু কিছু সমস্যার জন্য, তো অনেক কজন হলে থাকলে বাঁকটা নিয়ে যেতে সুবিধা হয়। তো যাই হোক, তো আমরা ঘটে করে জল নিয়ে যাচ্ছি। আমি দুটো ঘট নিচ্ছি, আমার বন্ধু একটা ঘট নিচ্ছে। আর আমাদের কিন্তু ঘট কাকা রেডি করছে। আর দেখতে পাচ্ছেন আমি মাথায় কিন্তু বাবার একটা যে ফিতে, সেটা কিন্তু বেঁধে নিয়েছি। তো খুব একটা মনে এনার্জিও আসছে এবং সাহসও লাগছে। ওই যে ও কিন্তু খুব ফুল অন এনার্জি। এবার কিন্তু হাঁটার পরীক্ষা শুরু, মানে যে অগ্নি পরীক্ষা, মানে হাঁটার পরীক্ষা। তো সবাই মিলে ভগবানের কাছে যাওয়া মানে কষ্ট করে যাওয়া, এটা কষ্ট একদমই নয়। তো খুবই মানে ভক্তি ভরে যাব এবং আনন্দ করে যাব। তো চলুন, রাস্তায় দেখা হচ্ছে সিঙ্গুর বা কামারকুণ্ডুর কাছে। আজকে সারা রাতই কিন্তু আমরা রাস্তায় থাকবো, নিদ্রা যাপন করব। তো চলুন যাওয়া যাক। আর এখন কিন্তু আমরা শেওড়াফুলি ঘাটের একদম সম্মুখে রয়েছি, চলুন যাওয়া যাক। তো প্রায় শেওড়াফুলি থেকে 10 কিলোমিটার দূরে রয়েছি বর্তমানে। আমি রয়েছি সিঙ্গুরের কাছে, সামনে গেলে হচ্ছে সিঙ্গুর। তো এখানে একটু পেট পুজো করে নিলাম। তো অনেকক্ষণ বেরিয়েছি সকালবেলা তো বাড়ি থেকে। তো সেরকম খাওয়া দাওয়া হয়নি, বন্ধু খাচ্ছে। তো আমি জাস্ট খেয়ে উঠলাম, তাহলে আপনাদের সঙ্গে একটু ভ্লগ করি। আর রাস্তাটা কিন্তু খুবই, রোববারে কিন্তু একদম পুরো প্যাকড আপ থাকে, মানে পুরো গিজগিজ করে পুণ্যার্থীদের। তো আমরা একটা পুণ্যার্থী, এখন দেখুন পিছনের লোক সব আসছে দলে দলে, বাঁক নিয়ে, কেউ কেউ ঘট নিয়ে। তো দারুণ, আজকে দিনটা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। আর চলুন দেখা হচ্ছে আরও কোথাও একটা জায়গায়, রাস্তায়, সঙ্গে থাকুন বন্ধুরা। এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি প্রায় 20 কিলোমিটার অতিক্রান্ত হয়ে আসার পর কামারকুণ্ডু ফ্লাইওভারে। তো এখান থেকে যাব কাশী বিশ্বনাথ, সেখান থেকে তারকেশ্বর মন্দির। তো যেতে যেতে প্রায় 12টা বাজবে যা আমার হাঁটার স্পিড। তো আজকে দিনটা আরেক ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, শ্রাবণের ধারা। দেখতেই পাচ্ছেন কাতারে কাতারে প্রচুর মানুষ কিন্তু পুণ্যার্থীরা বাবার কাছে মানে যাচ্ছে জল ঢালতে এবং তাদের মনস্কামনা পূরণের জন্য। তো সঙ্গে থাকবেন, আপনারা আশীর্বাদ করবেন এবং ভিডিওটা অবশ্যই দেখবেন। এই যে আমার বন্ধু, হাই হাই গাইস, কেমন লাগছে বলো? এখন রয়েছি কাশী বিশ্বনাথের মন্দিরে, দেখতে পাচ্ছেন মন্দিরে আমি এখন এন্ট্রান্স করছি। আর এখন কিন্তু রাত প্রায় 2:30 বাজে। তো এখানে কাতারে কাতারে লোক আসছে। আর এখানে কিন্তু বাবা বিশ্বনাথ পূজিত হন। আর সামনে কিন্তু রাস্তা তারকেশ্বর যাওয়ার, চলুন যাওয়া যাক। তো আপনাদের সাথে কামারকুণ্ডুর পর আর দেখা হয়নি, কারণ হচ্ছে আমরা কিন্তু অনেকটা হেঁটে না প্রায় মানে ক্লান্ত হয়ে গেছে। কারণ সাধারণত এতটা আমরা তো হাঁটি না। রাত যেহেতু একটা মানে শ্রাবণ মাস, তো নিশ্চয়ই ঈশ্বরের একটা মাহাত্ম্য বলে কিছু একটা আছে, কারণ আমরা এতটা দূর কিন্তু প্রায় 30 কিলোমিটার হেঁটে আসলাম, আমি আর সুশোভন। তো এই যে
এখন আমরা হুগলির রাস্তায় রাত 2:30-এর সময় আমি আর আমার বন্ধু। তো আজ এই ভিডিওটা একটুখানি আধ্যাত্মিকময় হতে চলেছে। আর রাস্তাটা কিন্তু খুবই মানে বৃষ্টি হয়েছে, তো মানে খানাখন্দে একটুখানি পরিপূর্ণ। তো হাঁটতে যেহেতু কষ্ট হচ্ছে, আনন্দ হচ্ছে, সব মিলিয়ে দেখতে থাকুন আজকের ব্লগ। বোম বোম তারক বোম, হর হর মহাদেব দেবেশ্বর। তো এখন আমি রয়েছি কাশী বিশ্বনাথে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এতগুলো কিন্তু যে ঢপ, তা কিন্তু বাবার মাথায় জল ঢালার পর সব কিন্তু কমিটির লোকরা কিন্তু এখানে স্টোর করে রেখেছে। আর এখানে কিন্তু এখন বাজে রাত 2:30 থেকে 3টে, লোক কিন্তু কাতারে কাতারে আসছে। এই যে সুশোভনের মুখ কিন্তু শুকিয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন বাঘগুলো সাজানো আছে। আর ওই যে উপরে অধিষ্ঠান করছেন বাবা বিশ্বনাথ। জয় বাবা, সকলের মঙ্গল করো। আর এখন কিন্তু আমরাও কিন্তু প্রায় তারকেশ্বরের অনেকটাই আগে চলে এসেছি। মানে এখান থেকে তারকেশ্বর মোটামুটি আনুমানিক 15 কিলোমিটার। তো এতটা রাস্তা কিন্তু আমরা কষ্ট করে আজকে আসলাম বাবার কাছে। তো ঈশ্বরের কাছে আসবো, এটা কিন্তু সত্যি পরম সৌভাগ্য। আর স্পেশালি শ্রাবণ মাসে কিন্তু একটা যেহেতু তিথি বা যোগ পড়ে, তাই সেই যোগে আসার যে একটা বিশেষত্ব বা মাহাত্ম্য কিন্তু সত্যি অন্যরকম। তো আমি আর সুশোভনে খুব ভালো লাগছে এখানে এসে। আমরা মন্দিরে উপরে যাব, চলুন বাবার মাথায় একটু জল ঢেলে আসি, বিল্ল শিব পত্রাঞ্জলি। এখন বাজে ঘড়ির কাঁটারে রাত প্রায় 3টে। তো আমি আর আমার বন্ধু এসেছি বাবার কাছে, মানে বাবা বিশ্বনাথের কাছে। প্রায় অর্ধেকের বেশি রাস্তা, আর জায়গাটা একটু মানে অন্ধকারাচ্ছন্ন। তো আমরা এখান থেকে এবার সোজা মেন মন্দিরের উদ্দেশ্যে যাব, চলুন যাওয়া যাক। আর এই জায়গাটা কিন্তু খুব ক্রাউডফুল। ফ্রেন্ডস, আমি কিন্তু ফাইনালি চলে এসেছি তারকেশ্বরের যে গেট বাইখণ্ডের কাছে। দেখতেই পাচ্ছেন পিছনে গেট রয়েছে। আর এখন কিন্তু প্রায় এতটা রাস্তা মানে অতিক্রান্ত করে আসার পর আমার চোখ মুখ থেকে বুঝতে পারছেন খুব টায়ার্ড হয়ে পড়েছি। তো এখান থেকে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর হচ্ছে মন্দিরে যাওয়া। তো চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন। আজকে ভিডিও কিন্তু অবশ্যই দেখেন। আর ব্যাকগ্রাউন্ডটা জাস্ট একবার দেখুন কতটা সুন্দর। আর চারপাশে কিন্তু সবই হচ্ছে শিবের মহিমা। তারাঘাট স্টেশনে আমি অবশেষে চলে এসেছি আমার শহর কৃষ্ণনগরে। আর দেখতে পাচ্ছেন পিছনে লেখা আমার প্রাণের শহর কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর হচ্ছে আমার মানে শহর। তা ফাইনালি আমি প্রায় 2 দিন বাদে আসতে পেরে আমার শহরে খুব ভালো লাগছে। আর আমার চোখ মুখ থেকে বুঝতে পারছেন আমি কিন্তু সবে মানে একটু আগে কিন্তু এখানে আসলাম। তো ভিডিওটা আমার শেষ করা হয় না। আর আজকে কিন্তু সারাদিন আমার খুবই পরিশ্রম গেছে। তো আমি দুঃখিত প্রথম কথা আপনাদের কাছে, কারণ হচ্ছে আমি কিন্তু মন্দিরের ভিতরকার ভিডিও করতে পারিনি, কারণ আমি ফোন বের করেছিলাম, ওখানে কিন্তু ক্যামেরা করা নিষিদ্ধ। তাই কিন্তু মানে আমি কিন্তু ভিডিওটা মানে মন্দিরের ভিতরে জল ঢালা বা দুধ পুকুরে স্নান করা বা আশেপাশের যে দোকানগুলো সেগুলো ভিডিও আমি করতে পারিনি, একটু মাফ করবেন সেই জন্য। তো পুরো যে জার্নিংটা আমি যে গেছি পায়ে হেঁটে এই 40 কিলোমিটার, এটাতে আমার খুবই ভালো লেগেছে এবং আমার বন্ধুরও সুশোভনের খুব আনন্দ লেগেছে। সুশোভন হচ্ছে ওর বাড়ি বর্ধমান, ও কামারকুণ্ডুতে নেমে বাড়ি চলে গেল। তো আমি প্রায় এখন রাত 11টা বাজে। তা আমি প্রায় আমার মানে বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায়। তো আজকের মতো তাহলে ব্লগটা একটু যেহেতু আধ্যাত্মিকময় হতে চলেছে, তাই অবশ্যই কিন্তু আপনারা দেখবেন এবং কেমন কি লাগছে আপনাদের মতামত জানাবেন। আর সাবস্ক্রাইব করবেন আবার বলার মতো, এবং আমার ভিডিও পছন্দ করার জন্য আপনার দাদাভাইকে মানে সাপোর্ট করবেন, যাতে আরও নিউ ভিডিও আপডেট দিতে পারি। আর তো সামনে কি ব্লগ আসতে চলেছে আমি মানে বুঝতে পারছি না। তো নিশ্চয়ই কোনো জায়গায় যাব, হয়তো পাহাড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমার। তো আশা করি সেটাই দেখাবো ভিডিওটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দ করবেন। নমস্কার, শুভরাত্রি।